জয় যমুনা মাইয়া কি জয়। সরকারি এসি বাসে করে আমরা এখন যাচ্ছি যমুনা বিশ্রাম ঘাটের দিকে। ভাড়া মাত্র 10 টাকা। এই যে আমাদের পিছনে রয়েছে গভর্নমেন্ট বাস, মানে ইউপি গভর্নমেন্ট বাস। আর এইটা হচ্ছে মানে বাসের ভিতরের ইন্টেরিয়রটা খুব সুন্দর। আর এই যে বাস আমাদের ছেড়ে দিয়েছে ইতিমধ্যে। বিশ্রাম ঘাটে যাওয়ার স্টপেজ এসে গেছে, তাই বাস থেকে নেমে পড়লাম। আর এখান থেকে 3-4 মিনিট হাঁটা পথেই আমরা পৌঁছে যাব যমুনা বিশ্রাম ঘাট। এখন বাস আমাদের নামিয়ে দিয়েছে মিলন তেরাহা। আর ঠিক উল্টো সাইডে এরকম গ্রিন বোর্ড দেখতে পাবে, এই যে এরকম ব্যারিকেড দেওয়া। এই রাস্তাটা দিয়ে 5 মিনিট হাঁটা পথে আমরা পৌঁছে যাব যমুনা বিশ্রাম ঘাটে। কিন্তু আপনারা 15 টাকা বা 20 টাকার বিনিময়ে আপনারা কিন্তু রিক্সা নিয়ে নিতে পারেন। রিক্সা করে পৌঁছে যান যমুনা বিশ্রাম ঘাট। তো এইটা হচ্ছে বিশ্রাম ঘাটের প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার থেকে এখন ঢুকে গেছি, মানে যমুনা নদীতে বোটিং করব, মানে নৌকা বিহার করব। এই যে আমরা এসে গেছি যমুনা ঘাটে, এসে গেছি বোটিং পয়েন্টে। এই যে এই বোটে করে আমরা ঘুরতে যাব। এই বোটটা এই যে দাদার, এই যে আমাদের বোটের মাঝি ভাই আমাদের বোটটা ছেড়ে দিয়েছে, মানে এখনও স্টার্ট দেয়নি, ঘাটের থেকে সবেমাত্র ছাড়লো। আর এদিকে বেশ অনেক বোট চলছে, এদিকে অনেক বোটিং চলছে, মানে চারিদিকে যমুনার তীরে অনেক বোট রয়েছে এখানে। আমাদের বোটটা এখন স্টার্ট দিচ্ছে। আমাদের বোটটা এখন স্টার্ট হয়ে গেছে। জয় যমুনা মাইয়া কি, মানে সেই ভিউ। এখন সূর্য ডুবছে, মানে একদম অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। মানে খুব সুন্দর একটা অনুভূতি। মানে আমি এরকম ফার্স্ট টাইম এরকম বোটিং করছি, মানে আমার কাছে খুব ভালো লাগছে। আর আপনারা যারা যারা ঘুরতে আসবেন একবার কিন্তু এই বোটিংটা কিন্তু করবেন, পয়সার চিন্তা করবেন না। এই যে এইটা হচ্ছে কংস মামার ঘর, এটা হচ্ছে কংস কেল্লা। এই যে পিছনে যেটা দেখছো এটা হচ্ছে কংস কেল্লা। কংস মামা এখানে থাকতো, কিন্তু কংস মামার বাসস্থান। এই সূর্যাস্তের সময় যমুনাতে বোটিং করতে যা মজা লাগে না বন্ধুরা। আমাদের বোটটা এখন কিনারে ভিড়ছে। আমরা এখন একটা মন্দির দর্শন করতে যাব, দ্বারকেদার মন্দির। বোট থেকে এখন নেমে পড়েছি দ্বারকেদার মন্দিরে দর্শন করার জন্য। এখন মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলেছি আমরা। এই যে যমুনা ঘাট রয়েছে, এখানে অনেকেই আরতি করছেন বা প্রদীপ ভাসিয়ে দিচ্ছেন এখানে। এটাই হচ্ছে দ্বারকেদার মন্দির। মানে বাইরেটা দেখো, এখন সন্ধ্যেবেলা তো, মানে লাইটিং এর দৃশ্যটা কত সুন্দর। আর বাইরে এরকম ফুল পাওয়া যায়, পুজো দেওয়ার জন্য বেশ অনেক মূর্তি পাওয়া যায়। মানে যমুনার ঘাট থেকে সোজা যে সিঁড়িটা উঠে আসছে উপর দিকে, ওই সিঁড়িটা দিয়ে একটুখানি উঠলেই, মানে 2 মিনিটের রাস্তা পার করলেই এই দ্বারকেদার মন্দির। তো এখন আমরা এই দ্বারকেদার মন্দিরে প্রবেশ করব। এই যে দ্বারকেদার মন্দির, এখন আমরা মন্দির দর্শন করতে যাচ্ছি। প্রচন্ড ভিড় এখানে। এখন নিচে থেকে উঠে আসলাম, এইদিকে দেখে বুঝতে পারছো যে আমরা কতটা নিচে থেকে উঠে আসলাম। মন্দিরের ভিতর থেকে এখন দর্শন করে বেরোচ্ছি। মন্দিরের ভিতরে প্রচন্ড পরিমাণে ভিড়, মানে তোমরা দেখতেই পেলে যে কত ভিড়। যেখানে ভিতরে আমাকে ক্যামেরা বন্ধ করতে হয়েছিল, মানে এতটাই ভিড়। এই ঘাটে আমাদের যমুনা আরতি সম্পূর্ণ হলো। এই যে দেখো আমাদের এই যে প্রদীপ ভাসছে, যেটা তোমরা দেখলে, মানে যমুনা ঘাটে আরতি করতে হয়, আরতি আমাদের সম্পূর্ণ হয়েছে। এখন আবার আমরা বোটে উঠে আমাদের যে বাকি স্পটগুলো যে ঘোরা বাকি আছে, সেই স্পটগুলো এবার আমরা ঘুরে দেখব। এই যমুনা নদীর উপর দিয়ে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাওয়া হয়েছিল মথুরা থেকে গোকুলের উদ্দেশ্যে। গোকুলে নিয়ে যাওয়া হয়েছিল। এই যে সেই যমুনা, মানে এইদিকে 12 কিলোমিটার দূরে হচ্ছে গোকুল এইদিকে, আর এইটা হচ্ছে বিশ্রাম ঘাট।
এদিকে দেখো সরাসরি যমুনায় আরতি চলছে। দেখো তোমাদের একটু কাছ থেকে জুম করে দেখালাম, জানি না কোয়ালিটিটা কেমন আসছে। দেখো এই আরতিটা টোটাল চলবে 8 মিনিট চলবে। আর এইদিকে দেখো অনেক বোট রয়েছে, অনেক বোট এখানে লাগিয়ে সব আরতি দেখছে সবাই এখানে। আর এই রাত্রেবেলার যমুনা নদীর এই দৃশ্যটা খুব সুন্দর লাগে দেখতে। মানে এখানে আশেপাশে অনেক বোট রয়েছে, যারা এখান থেকে এই যে যমুনা আরতিটা দেখছে। মানে খুব সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো আমার। মানে সত্যি ভাবতে পারিনি যে এরকম একটা দৃশ্য দেখতে পারবো বলে। খুব সুন্দর একটা আরতি আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর আপনারা যদি মথুরা বৃন্দাবন ঘুরতে আসেন, এই বিশ্রাম ঘাটের আরতিটা দেখতে ভুলবেন না। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে। এই আরতিটা 8 মিনিট ধরে চলে। ভালো টাইমে এসেছি যাতে এই আরতিটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এইদিকে চলছে আরতি চলছে। এখানে যমুনা আরতি শেষ হয়ে গেছে, আমাদের এখানে যমুনা আরতি শেষ হয়ে গেছে। এবার এই যমুনা আরতি দেখে আমাদের নৌকাটা যখন স্টার্ট দেয়, ভয়ঙ্কর একটা বিপদের মুখ থেকে আমরা ফিরে আসি। মানে সমস্ত নৌকাগুলো যখন স্টার্ট দেয় একে অপরের সাথে ধাক্কা লেগে যায়, যে কারণে আমি দাঁড়িয়েছিলাম, আমি পড়ে যাই। পড়ে গিয়ে হাঁটুতে আর পায়ে খুব একটা চোট পাই। মানে আশেপাশে যতগুলো বোট ছিল কম বেশি সবারই একটু চোট লেগেছে। এই যে আরতি শেষ, এইবার সবাই যে যার মতো গন্তব্যে ফিরে যাচ্ছে। ওই যে দেখছো দূরে বিশ্রাম ঘাট, যমুনা আরতি শেষ হয়ে গেছে। তো এবার আমরাও এখান থেকে বেরিয়ে পড়েছি, আমরা যাব এবার আমাদের গন্তব্যের দিকে। আমরা যাবো এবার এগিয়ে। আমাদের যমুনা নদী এমনি সময় কিন্তু শান্ত থাকে, তবে এখন এই গঙ্গা আরতি দেখার পর মানে সমস্ত নৌকাগুলো, সমস্ত বোটগুলো যে যার গন্তব্যে ফিরে যাচ্ছে, মানে একসাথে চলছে। যার কারণে একটু কিন্তু মানে উত্তাল হয়ে গেছে এই যমুনা নদী। এই দেখো মানে উত্তাল যমুনা নদী, ভালোই মোটামুটি ভালোই ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। আমাদের যে বোটটা, আমাদের বোটটা মানে রীতিমতো দুলছে। আমাদের এই বোটটা দ্বারকাদার ঘোরালো, কংসকেল্লা ঘোরালো, আর সাথে যমুনা বিশ্রাম ঘাট দেখলাম, আর যমুনা আরতি, এই 4টে জিনিস আমরা দেখলাম। মানে টোটাল আমাদের নিল 90 টাকা করে, আমাদের পার হেড আমাদের পড়লো 90 টাকা করে। 100 টাকা করে বলছিল, একটু বার্গেনিং করে 90 টাকা করে আমরা নিলাম। তো যমুনা ঘাট থেকে বেরোনোর পর এখন আমরা চলে এসেছি, মানে আমরা ছিলাম মথুরায়, মথুরা থেকে আমরা চলে এসেছি বৃন্দাবনে আমরা এখন আছি গৌরীগোপাল আশ্রমের কাছাকাছি আছি। তো আমরা রাতের ভোজনটা এখান থেকেই করব, গৌরীগোপাল আশ্রম থেকে। আমরা আমার সামনে রয়েছে গৌরীগোপাল আশ্রম। তো এই যে গৌরীগোপাল আশ্রমে এখন আমি প্রবেশ করছি। মানে আজকে ভোজনটা করব এখানে, ভোজন ফ্রি, মানে কোনো রকম কোনো কস্ট লাগে না এখানে ভোজন করতে গেলে, টোটালি ফ্রি অফ কস্ট। তো এখন আমি যাচ্ছি ভোজন করতে। কি কি প্রসেস আছে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করবো আমি। এখন রাত্রেবেলা, এখনো দেখো কত ভিড়। এই যে গৌরীগোপাল আশ্রমে যে প্রসাদ খাওয়ার ভিড়টা দেখো কত, মানে প্রচুর লোকের ভিড়। আর এইদিকে দেখো টেলিভিশনের মাধ্যমে দেখানো হচ্ছে, টিভির মাধ্যমে, যে কিভাবে প্রসাদ খাওয়ানো হচ্ছে। মানে ভিতরে গিয়ে সম্পূর্ণটা তোমাদের দেখাবো, এখান থেকে শুধু বাইরে থেকে ট্রেলারটা দেখিয়ে দিলাম। এখানে রয়েছে এই যে প্রসাদ বিতরণ হচ্ছে এখানে, মানে বহু মানুষ এখানে বসে খাচ্ছেন। এখানে ভাত, রুটি, তরকারি, ডাল এবং কি দিনের বেলায় মিষ্টির ব্যবস্থাও থাকে। এখানে প্রচুর মানুষ এখানে একসাথে বসে ভোজন গ্রহণ করছেন, এখানে বহু মানুষ। আমার গৌরীগোপাল আশ্রমে ভোজন করা কমপ্লিট হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে বৃন্দাবনের পরবর্তী কোনো পর্বে। ততদিনকে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।